আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি একটা নতুন ফান ব্লগ নিয়ে। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে যাচ্ছি, কারণ আমরা অনেক দিন পর আজকে একটু ঘুরতে বের হচ্ছি। অ্যান্ড এটা সেই ঘোরা না যে এখানে আমরা জাস্ট বড়দের মতো একটু থাকছি, চলে আসছি খেয়ে দে। আজকে হবে আসল ফান, সেটা আপনারা ভ্লগের ক্যাপশন দেখেও বুঝে ফেলছেন, আবার আস্তে আস্তে যখন ভ্লগটা হবে তখনও দেখতে পারবেন। তো এখন আমরা সবাই এক গাড়িতে উঠে গিয়েছি 6 জন, খুবই টানাটানি করে উঠেছি, বাট এটাই তো আসল মজা। তারপর আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ফার্স্টে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধা পেয়েছে, আর আগে আমাদেরকে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। সো আমাদের সবার ক্লিপ নিচ্ছিল যে আমরা কীভাবে বসেছি। এখানে আমি, সুমি, শেলি, এশা, আর এশার কোলে বসেছে আফিয়া। তো আমরা সবাই মিলে একসাথে বসে মজা করতে করতে চলে গিয়েছে। আমাদের কোনো প্রকার ক্লান্তি নেই যে আমরা মাত্র মিট দিয়ে এসেছি। তারপর আমরা একটা চলে গেলাম। আমরা আজকে যেখানে যাব তার সামনে একটা হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন, সেখানে আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। জম্পেশ খাওয়া দাওয়া করেছি, কারণ এশার দুলাভাইয়ের দোকানে গিয়েছি, আর জম্পেশ খাওয়া দাওয়া না করে কি দুলাভাই ছাড়বে? তো দুলাভাই আমাদেরকে অনেক মজার মজার খাবার খাওয়ালো, একদম মেহমান আপ্যায়নের চেয়েও বেশি। আবারও অনেক কিছু খাওয়ার অফার করলো, বাট আমাদের পেট এত ভরে গিয়েছিল আমরা একটু নিতে পারছিলাম না। তো চলেন আগে খাওয়া দাওয়ার পর্বটা একটু শেষ করে নিই। ফার্স্টে তো বোরহানি দিয়েছিল, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, অ্যান্ড শেলি আমার ভিডিও করে দিচ্ছিল যে আমি সবাইকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম। এখানে বোরহানিটা আমি সবার গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। একদম সুন্দর ঠান্ডা ছিল, আর আবহাওয়া যেহেতু গরম ছিল, এই বোরহানিটা একদম তৃপ্তি সহকারে খাওয়া গিয়েছে। আমাদের খুবই মজা লেগেছে। এখন আসা যাক মেন কোর্সে। আজকে অনেকে কাচ্চি নিয়েছে, আমি আর আফিয়া নিয়েছি মোরগ পোলাও, আর বাকি 4 জনই ওরা কাচ্চি নিয়েছে, কারণ আমার মোরগ পোলাওটা বেশি আমি প্রেফার করি কাচ্চির চেয়ে। তো এখানে মোরগ পোলাওয়ের মধ্যে তো অবশ্যই মুরগি ছিল, আবার একটা ডিমও ছিল, মাখা সালাদ দিয়েছিল, এক্সট্রা করে লেবু কাঁচামরিচও দিয়েছিল, সালাদ নিয়ে নিচ্ছিলাম। এখন যারা মোরগ পোলাও নিয়েছে তাদের জন্য আবার এক্সট্রা গ্রেভি দিয়েছিল। এখানে যে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আফিয়ারটা এখনও আসে নাই, তো আফিয়া এই জন্য একটু অপেক্ষা করছে, সাথে আমি একটু অপেক্ষা করছিলাম, বাট আমার আর লোভ সামলাতে পারিনি, তো শুরু করে দিয়েছি। দুলাভাই আমাদের জন্য এত কিছু দেওয়ার পর আবার এক্সট্রা করে গরুর মাংসের ভুনা দিয়েছে, আবার মুরগির মাংসের ভুনা দিয়েছে। যেহেতু এত সুন্দর করে আপ্যায়ন করছে, খাবার তো ছাড়া যাবে না, তো সব কিছু একটু একটু করে ট্রাই করে নিচ্ছিলাম। শেলি আমাকে এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছিল, আবার সুবাকে বললাম যে আমি একটু মুরগিটাও টেস্ট করতে চাই, তো ও আমাকে আবার মুরগিটাও দিচ্ছিল। তো সব কিছু মিলে এমন খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম শিশু মেলায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে আমরা এখনও শিশু নেই, বাট আমাদের মধ্যে যেই বাচ্চামিটা আছে সেটাই আজকে একদম ভরপুর উঠে আসবে আমাদের এই ভিডিওতে। প্রথমেই আমরা শিশু মেলার জন্য টিকিট কেটে নিয়েছি, আর একদম যেহেতু দুপুরের টাইম ছিল অ্যান্ড উইকেন্ড তো ছিল না, যার কারণে ভিড় অনেকটাই কম ছিল, অনেকটা বলতে ভালোই কম ছিল, আর এই জন্যই আমরা আরও ইচ্ছা মতো পাগলামি করতে পেরেছি। মাত্র তো ঢুকে গেলাম, ভয়েস ওভারটা দিচ্ছি, যদি ভয়েস ওভার না দিতাম তাহলে চিল্লাচিল্লিতে আপনারা বুঝতে পারতেন যে আমরা ওখানে আসলে অ্যাকচুয়ালি করেছি কি। তো এই তো ফার্স্টে তো ঢুকে গেলাম, বেশ অনেক বছর পর ঢুকেছি এই শিশু মেলাটায়। এখানে এখন আমরা 2-3টা রাইডে উঠবো, আর যেগুলোতে উঠতে পারবো না সেগুলো জাস্ট দেখেই একটু শান্তি নিচ্ছিলাম। এই যে বাচ্চারা কি সুন্দর রাইডে ছিল, ছোটোবেলায় প্রায় এগুলোতে আসতাম আর উঠতাম, তখনকার মজা ছিল একরকম, আর এখনকার মজাটা আসলেই অন্যরকম। তো যাই হোক, যেগুলোতে আমরা উঠতে পারবো সেগুলো আমরা একদমই ছাড়িনি। তো ফার্স্টে রাইডের ফার্স্ট টিকিটটা কেটে নিলাম, এখানে আমরা অপেক্ষা করছিলাম, বাট যেহেতু ভিড় কম ছিল, তো রাইড মামারাও আমাদেরকে আসলে কিছুই বলে নাই। আমরা ইচ্ছা মতো গিয়েছি, নিজেরাই নিজেদের মতো গেট খুলে নিজেরাই রাইডের উপর আমরা রাইড খুলে বসে গিয়েছি। এখানে এশা, শেলি অলরেডি এরা রাইড খুলে টানটানি করে বসে গিয়েছে। টুকটাক যদি আপনাদেরকে একটু ভয়েস ওভার দিই তাহলে আপনারা, ভয়েস ওভার ছাড়া যদি একটু ভিডিওটা আপনাদেরকে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেরা উঠে বসে গেছে, ওনারা জানে যে আমরা যে এখানে এসে দাঁড়ায় আছি।
আমি আছি অপারেট করব গাইস। আর এখানে আমরাও বসে গিয়েছি, এখন রাইডটা চালু হবে। আমি চাই রাইডটা চালু হওয়ার পরে আপনারা জাস্ট একটু শোনেন। পাশে ছিল সুবা কি পরিমাণ চিল্লাইছে একটু শুনেন জাস্ট। অ্যান্ড আমিও চিল্লাইছি, বাট আমি হচ্ছে আমার ভিডিওতে একটু ফোকাস ছিলাম। তারপর আমরা নেক্সট আরেকটা রাইডে ওঠার জন্য যাচ্ছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে এই রাইডটাই বেশি মজার ছিল ফার্স্ট যে রাইডে উঠলাম। এরপর এটা অনেক স্লো ছিল, আমরা আস্তে আস্তে গিয়েছি, উপরে উঠেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই রাইডটাতে আমরা উঠার জন্য আর কি গিয়েছিলাম। ফার্স্টে আমরা এখানে একটা পাহাড়ের মতো আছে, ওখানে উঠে কিছুক্ষণ বসে টসেছিলাম। নেক্সট এই টিকিটটাও কেটে নিয়েছি, এখন উঠবো। আর এখানে তারপর হচ্ছে সবাই টুকটাক ভিডিও ক্লিপ নিচ্ছিল যার পেজে স্টোরি দেওয়ার জন্য, ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য। এখন আমরা এই রাইডে উঠবো, বাট এই রাইডটার চেয়ে আর কি আমার মনে হচ্ছে ওটা বেশি ভালো ছিল। তো এই তো আজকের টুকটাক ভিডিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। কেমন লেগেছে আমি জানি না, বাট আমরা তো অনেক এনজয় করেছি। অনেক বছর পর একদম নিজেদের যেই বাচ্চা স্বভাবটা ছিল আবার ফিরে পেয়েছি। তো এই তো আজকের ব্লগটা অনেক আমাদের কিন্তু এক্সাম চলছে, বাট আমরা এক্সামের ফাঁকেই চলে এসেছি। আসলে এই দিনটাই আমরা এক সময় মনে করব। এখানে আমি হচ্ছে আবার রাইড থেকে আরেক পাশে হচ্ছে শেলি ছিল, এশা ছিল, সুমি ছিল, আফিয়া ছিল, ওদেরকে আবার ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। বাট এই রাইড শেষ করে আমরা আর এন্ডিং ভিডিওটা আমি আর নিতে পাইনি। এরপরে আমরা টুকটাক গল্প টল্প করে মজা করে বাসায় চলে গিয়েছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।